হ্যালো সবাইকে। সো এইচএসসির বায়োলজির সেকেন্ড পেপারে এখন হচ্ছে আমরা সৃজনশীল অংশ নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু অনেকের হচ্ছে ক এবং খতে প্রবলেম আছে, টেস্ট পেপারে হাবিজাবি অনেক কিছু আছে। সো এগুলো একটু মনে রাখা টাফ, এই কারণে আমি প্রতিটা চ্যাপ্টারে যতটুকু লাগবে এবারের জন্য ঠিক ততটুকুই হচ্ছে আমি সাজাই দিছি, যাতে খুব কম সময়ের মধ্যে তুমি ক এবং খর প্রিপারেশনটা নিতে পারো। পাশাপাশি আমি কিন্তু গ এবং ঘও দিয়েছি, যাতে তোমার 50 মার্কের যে প্রিপারেশন রয়েছে সৃজনশীলে সেটা কিন্তু এইটা থেকেই হয়ে যায়। অর্থাৎ তুমি যদি এই পিডিএফটা পড়ো তাইলে কিন্তু তোমার হচ্ছে 50 মার্কের প্রিপারেশন ডান। কারণ বায়োলজি ফার্স্ট পেপারেও কিন্তু আমাদের সাজেশন থেকে 50 মার্কই হচ্ছে কমন আসছে, অর্থাৎ ক এবং খ সহ আমরা কিন্তু গ ঘও কমন দিয়েছি। সো সেই ধারাবাহিকতা আমরা কিন্তু সেকেন্ড পেপারেও এটা দিচ্ছি। সো যারা হচ্ছে এটা পড়বা না তারা আসলে মিস করবা, পরবর্তীতে আফসোস হবে যে একবার দেখে গেলেও পারতাম। তো তুমি অন্য কিছু পড়ো, কোনো সমস্যা নেই, বাট তুমি একবার অন্তত হচ্ছে এই পিডিএফটা দেখে যাও, এটাতে তোমার কোনো ক্ষতি হবে না। তো এখানে হচ্ছে আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি। যেমন প্রথম অধ্যায়ে এখানে হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, যেমন ধরো জ্ঞানমূলক প্রশ্নে তোমাকে দিবে যে প্রজাতি কী। তো এখানে তোমাকে সুন্দর করে এটা লিখতে হবে যে একই বৈশিষ্ট্য সম্পন্ন এবং নিজেদের মধ্যে প্রজনন করে উর্বর সন্তান উৎপন্ন করতে সক্ষম জীবগোষ্ঠীকে প্রজাতি বলা হয়ে থাকে। তাহলে কিন্তু তুমি হচ্ছে এখানে 1 মার্ক পাবা, বাট বানায় টানায় লিখলে কিন্তু মার্ক দিবে না। আর এই কোয়েশ্চেনগুলো হচ্ছে যেমন ধরো সিলম কি, এটা তুমি যদি না জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। যেমন দেহ প্রাচীর ও অঞ্চনালীর মধ্যবর্তী মেসোডাম দ্বারা আবৃত গহ্বরকে সিলম বলে। এগুলো সমানভাবে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো এই স্লাইড যারা পড়বে তাদের কিন্তু এমসিকিউ সিকিউ দুইটাই কাভার হয়ে যাবে। আর আমি এমসিকিউর উপরে অলরেডি ক্লাস নিয়েছি, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে কিউএনএ ক্লাসরুম, তো তোমরা হচ্ছে ওখানে একটু দেখতে পারো, কারণ ওখানে হচ্ছে এমসিকিউ যেটা দেওয়া আছে। কারণ বোটানিতে অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপারে আমাদের কিন্তু 19টা প্রশ্ন সরাসরি কমন চলে আসছে আমাদের ক্লাস থেকে। সো ওখানে কিন্তু তোমার এমসিকিউটা ডান হয়ে যাবে। আর সিকিউ এর জন্য হচ্ছে আমাদের যে এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা তুমি যদি অন্তত 2বার পড়ে যাও তাইলে কিন্তু তোমার হচ্ছে পুরা জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। আর পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তুমি যদি জাস্ট এটাই পড়তে থাকো বা রিভিশন দিতে থাকো, তাইলে কিন্তু তোমার দেখা গেছে যে পরীক্ষার হলে গিয়ে কোনো প্রশ্নকেই নতুন মনে হবে না। যেমন আমি এখানে প্রতিটা জিনিস দিয়ে দিয়েছি, প্রতিসাম্য কাকে বলে, তারপর হচ্ছে যৌন দ্বিরূপতা, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর শিখা কোষ কি, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর হচ্ছে রেচন অঙ্গের শিখার মতো কোষকে শিখা কোষ বলা হয়ে থাকে। সো এইভাবে কিন্তু হচ্ছে প্রতিটা জিনিস এখানে খুব সুন্দর মতো দেয়া আছে এবং পড়তে বেশ মজাই লাগবে। তো এইভাবে হচ্ছে আমাদের মূলত জ্ঞানমূলকগুলো আমরা শেষ করেছি। সো জ্ঞানমূলক পড়তে খুব বেশি সময় লাগবে না। এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যেটা আছে সেটা আছে, যেমন সিলেন্টেরন বলতে কী বুঝো, এটা কিন্তু মানে বোর্ড পরীক্ষায় দিয়ে দেয়। দেন হচ্ছে শ্রেণীবিন্যাস বলতে কী বুঝো, সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের থাকে। জীববৈচিত্র্য বলতে কী বুঝো, দেন হইলো ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বলতে কী বুঝো। সো এইভাবে হচ্ছে পুরো জিনিসটাই সুন্দর করে দেওয়া আছে এবং প্রতিটা চ্যাপ্টার কিন্তু হচ্ছে আমরা এখানে অর্গানাইজ করেছি। তো তুমি হচ্ছে এই যে পিডিএফটা এইটা জাস্ট যদি পড়তে পারো তাইলে তোমার সিকিউ এর প্রিপারেশন ডান। তো এই লাস্ট টাইমে উল্টাপাল্টা হাবিজাবি জিনিস না পড়ে জাস্ট তুমি যদি এই পিডিএফটা পড়ে যাইতে পারো তাইলে তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো এইভাবে তুমি হচ্ছে ক এবং খ যেটা আছে এটা জাস্ট এক নজরে তুমি হচ্ছে দেখে নিবা। এরপর আমি তোমাদেরকে গ এবং খ দেখাচ্ছি। গ এবং ঘ নাম্বারে যে প্রশ্নগুলো আসবে, তো এগুলোর জন্য তোমার কিন্তু একদম সিলেক্টিভ প্রিপারেশন থাকা লাগবে। অর্থাৎ তুমি যদি উল্টাপাল্টা অনেক টপিক পড়ে যাও তাইলে কিন্তু মাথা কাজ করবে না। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি যে প্রথম যে অধ্যায়টা রয়েছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, তো এখানে গ নাম্বারে তুমি পাবা কি, যে প্রাণী জগতের 9টা পর্বের যে বৈশিষ্ট্য, অর্থাৎ করডাটা, প্লাটিহেলমিনথেস, দেন হচ্ছে মলাস্কা, আর্থ্রোপোডা। সো এগুলোর বৈশিষ্ট্য তোমাকে হচ্ছে ওখানে লিখতে দিবে। আর এর পাশাপাশি তোমার হচ্ছে থেলিয়াসিয়া, লার্ভাসিয়া এবং হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, এগুলোর মধ্যে পার্থক্য তোমার চাইতে পারে। সো এটা থাকবে তোমার হচ্ছে গ নাম্বারে। আর ঘতে থাকবে হচ্ছে মিক্সিনি, পেট্রোমাইজেন্টিটা, কন্ড্রিকথিস, তারপর হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি, তারপর হচ্ছে সার্কোপ্টেরিজির পার্থক্য। সো এগুলো কিন্তু হচ্ছে গ ঘতে তোমার হচ্ছে থাকে। সো এই কয়টা টপিক পড়লেই কিন্তু হচ্ছে আমার হয়ে যাচ্ছে। তো লাস্ট টাইমে এই জিনিসগুলোই আমরা হচ্ছে রিভিশন দিব, এর বেশি আর কিছু করব না। ওকে। আর প্রাণীর পরিচিতি চ্যাপ্টারে এখানে জাস্ট 3টা জিনিস তো ভাগ করা থাকে। যেমন হচ্ছে এখানে হাইড্রা দিয়ে আমি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের যে প্রশ্ন আসবে সেটা দিয়েছি, রুই মাছ দিয়ে দিয়েছি। সো একদম প্রশ্ন সহকারে আমি তোমাদেরকে হচ্ছে এখানে প্রোভাইড করেছি যাতে পরীক্ষার প্রিপারেশনটা একদম অ্যাকুরেট হয়। সো সবগুলো চ্যাপ্টার দেওয়া, যেমন ধরো পরিপাক এবং শোষণ, এই চ্যাপ্টার থেকে তোমার কী টাইপের প্রশ্ন আসবে সেগুলো দিয়ে দিয়েছি, যে ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর শোষণ, স্থূলতা এবং বিএমআই নির্ণয়। সো এখানেও কিন্তু হচ্ছে জাস্ট গ এবং ঘ মার্কিং করে দেওয়া আছে। তোমার কাজ হবে এই পিডিএফটা শেষ মুহূর্তে জাস্ট এই জিনিসগুলো বা এই টপিকগুলোই তুমি হচ্ছে রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাবা। তো এই ছিল বিষয়বস্তু। তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।